সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার নতুন একটা দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার নিয়ে চলে আসলাম তোমাদের একটা সুন্দর নতুন ব্লগ উপহার দিতে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে রান্নার ডিউটিটা পড়েছে, কারণ কালকে রাত্রে টগরি ফোন করে বললো যে ও আসবে না, সেই কারণে রান্নাটা করব ঠিক করে নিয়েছি। আর রান্না শুরুও করে দিয়েছি, অনেকটা হয়ে গেছে। চলো দেখিয়ে দিই কি কি হয়ে গেছে তোমাদেরকে। এ দেখো, এখানে ডাল সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আর বেশি টাইম লাগবে না। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজবো। আর এই যে আলু কাটা হয়ে গেছে, ভাজার আলু কাটা হয়ে গেছে। আর এখানে ডালের জন্য জল গরম করে নিয়েছি। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, এই যে ডাল সেদ্ধ হচ্ছে। আগে আমরা মুসুরি ডালগুলো প্রেসার কুকারে দিতাম, কিন্তু এইভাবে সেদ্ধ করে টেস্টটা দেখছি আরো বেশি ভালো হচ্ছে। সেই জন্য এইভাবেই এখন কড়াই সেদ্ধ করছি বা সসপ্যানে সেদ্ধ করছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত উপর দেওয়া হয়ে গেছে। চলো পুরো রান্নাটা করে নিই। রান্নাটা তোমাদের সঙ্গে পুরো রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। শুরু করে দিলাম রান্না। সকাল থেকে আমি আর অন্য কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আজ সারাদিন শুধু রান্নাটাই শেয়ার করেছি, আর একটু বিছানাটা গুছিয়েছি। আর কিছু সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ একটা রান্না মানে সারাদিনের যে রান্নাটা সেটা শেয়ার করলেই সারাদিনের একটা ভ্লগ হয়ে যায়। তারপর যদি পুরোটা সেভাবে শেয়ার করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কারণ পুরো রান্না সারাদিনে যে 2-3টে সবজি হবে, তারপরে মাছ ডাল এই সমস্ত যা হবে রান্না, সেগুলো শেয়ার করতে গেলে একদিনের ভ্লগে দেয়া যায় না, 2-3টে ভ্লগ করতে হয়। তা আমি কেটে কেটে রান্নাটা শেয়ার করেছি। তা দেখলাম যে আজকে যখন রান্নাটাই শেয়ার করলাম, আর ঘর গোছানোগুলো শেয়ার করব না। তবে ঘর গোছাবো, সেটা হয়তো পরের দিন পাবে কি তারপরের দিন পাবে। আর এই 2 দিন আমি একটু ব্যস্ত থাকবো। এটা শুক্রবারের ভ্লগ, তোমরা শনিবারে পাবে, কারণ আমি শুক্রবারে কোনো ভ্লগ দিইনি। সেই কারণে শুক্রবারের ভ্লগটা তোমরা শনিবারেই পেয়ে যাবে। একটা দিন আমার মিস গেল, আবার হয়তো মাঝখানে একদিন মিস যাবে, হয়তো আমি ভ্লগ দিতে পারবো না। তোমরা যেভাবেই হোক মানিয়ে নিও। আর একদিন দিতে পারবো না বলে যে পাশে থাকবে না তা করো না, কারণ আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে নেটের খুব প্রবলেম। ওখানে নেট থাকে না, একদমই পাওয়া যায় না, ইন্টারনেট কানেকশান একদমই নেই। আমি মোবাইলের ডাটা দিয়েও যদি করি তবুও হয় না। আমার মাদের বাড়িতে হয়, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওদিকে হয় না। এর আগের বার আমি গিয়ে 3-4 দিন ছিলাম, সেই 3-4 দিন আমার মানে খুব সমস্যা হয়ে গিয়েছিল। ভিডিও দিতে না পারার জন্য অনেক আমার ওয়াচ টাইম কেটে নিয়েছিল, মানে অনেকটা কমে গিয়েছিল। সেই কারণে তো আমি সেই ভয়ে আর ওয়াচ টাইম যাতে কমে না যায় সেই কারণে আমি একদিনও ভিডিও স্কিপ করি না, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর টাইমটা মেনটেন করাটা খুব দরকার, একটা নির্দিষ্ট টাইমে ভিডিও দেওয়া, যেটা আমার কখনো হয় না। মাঝে মাঝে হয়তো নির্দিষ্ট টাইমে দিয়ে দিই, 2-2:30টার দিকে দিই, আবার কোনো দিন সন্ধ্যে 6টা-7টার দিকে দিই। মানে আমি ঠিক বুঝতে পারছি না যে কোন টাইমটা। তবে আমার মনে হচ্ছে সন্ধ্যে 6টা-7টা ওই টাইমটাই দিলে আমার ভিউজটা একটু বেশি আসছে। কোনো দিন একটু ভিউজ বেশি হয়, কোনো দিন কম হয়, সেটা নিয়ে চিন্তা করি না, তার কারণ সেটাই হবে। অনেক অনেক বড় বড় ইউটিউবারের ক্ষেত্রেও আমি দেখেছি কোনো দিন তাদের ভিডিওতে ভিউজ কম হয়, কোনো দিন বেশি হয়। যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার তাদেরও এটা হয়। প্রতিদিন যে একই রকম ভিউজ হবে আর প্রতিদিন যে সবাই তো আমার ভিডিও দেখবে এমনও নয়। আর প্রত্যেকের ব্যস্ততা থাকে, সময় বের করার ব্যাপার থাকে, যে এই সময়টা বের করে সে ভিডিওটা চালাবে, এরকম একটা ব্যাপার থাকে। তবে আমার মনে হয় প্রত্যেকেই ভিডিও দেখে, আগে পরে হলেও দেখে। আমি দেখি যে প্রত্যেকে মানে যারা যারা আমার বন্ধু তারা প্রত্যেকেই আমার ভিডিও দেখে। আবার অনেক বন্ধু আছে যারা সাবস্ক্রাইব করেনি, এমন বন্ধুও আমার ভিডিও দেখে। কারণ যখন 300-400 বা তারও বেশি ভিউজ হয় তখন বুঝতে পারি যে এরা তো সাবস্ক্রাইব করেনি, তবুও আমার ভিডিও দেখে যাচ্ছে। তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে 300-400 বাড়তি মানুষ আমার ভিডিও দেখছো, তারা যদি সত্যিই সবাই সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি জায়গায় পৌঁছে যেতে পারি। কিন্তু সেটা হয়তো সবাই করে না, সবার ভালো লাগে না বলে করে না। যেদিন ভালো লাগবে দেখতে দেখতে আমার ধারণা সেদিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাদের দেখতে দেখতে ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব যেমন করেছে, সেই কারণেই আস্তে আস্তে শূন্য থেকে এই মানে একটু বেড়েছে।
তা আমার এটাই ভালো লাগছে যে আমি কাউকে বলিনি। এর আগে দুটো চ্যানেল ছিল আমার, যেটার ক্ষেত্রে আমি অনেক কিছু ভুল করেছিলাম, সেই ভুলগুলো এবার আর করছি না। সেবার যেমন আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে দিয়েছিলাম, তারপরে ফেসবুকে তো দিয়েইছি, এমনকি আমার নিজের যে আইডি থেকে আমি ভিডিও বানাই, সেই আইডি থেকে মানে আপলোড করি আর কি, সেই আইডি থেকেই আমি আমার সমস্ত পরিচিতদের শেয়ার করে দিয়েছিলাম। এটা একটা চরম ভুল করেছিলাম। তারপরে নিজের ভিডিও নিজে দেখতাম নিজের আইডি থেকেই, এটাও একটা ভুল। তো এই সমস্ত ভুলগুলো এখন এইসব চ্যানেল দেখে দেখে আর করছি না, মানে অনেক মানে বন্ধ করে দিয়েছি। এর আগে যেমন যারা আমাকে বলতো যে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এটা যখন করতো, এবার তাদের চ্যানেলে যদি আমি যেতে দেরি হতো বা ভাবতাম যে ঠিক আছে কদিন পরে যাব, এত তাড়াতাড়ি যাব না, তারা কী করতো, তারা তাদের সাবস্ক্রাইবার তুলে নিত। আবার ইউটিউব থেকেও অ্যানালাইসিস করে দেখতো যে এই সাবস্ক্রাইবটা কিভাবে হয়েছে। যদি তাদের চ্যানেলে আমি যেতামও, তখনও ইউটিউব দেখতো যে সাবস্ক্রাইবটা কিভাবে হয়েছে, মানে মানে সে করা 24 ঘন্টা পরে হয়েছে নাকি আপনা আপনি হয়েছে। যখন দেখতো যে দুজনের সাবস্ক্রাইব হয়েছে, তখন তারা টাইম দেখতো। এই সমস্ত দেখে তাদের যদি সেখানে যদি সিস্টেমে মনে হতো যে এটা থাকবে না, তখন তুলে নিত তারা। ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে পোস্ত হলো। এতক্ষণ এটাই রান্না করলাম। এটা কি রান্না হতো সেটা বলিনি, ঝিঙে আলু পটল পোস্ত। আর এখন হবে পনির আর বেগুন ভাজা, এই দুটো রান্না হবে, আর কিছু হবে না, হয়ে যাবে রান্না তাহলে কমপ্লিট। তা এখন আমি সেটা করি না। কেউ যদি এটা লেখে আমার মোবাইলে, তাহলে আমি সত্যি কথা মানে ভয় পাই যে যাব কি যাব না, এটা ভাবতে থাকি। এটা আমার ভীষণ ভয় লাগে, কারণ তুলে নেবে বলে। তাই ইদানিং সেটা হচ্ছে না, কারণ আমি সেই কাজটা করছি না বলে, মানে ওই বলার পরে আমি যাচ্ছি না, সেই কারণে আর দেখছি যে সাবস্ক্রাইবার কমছে না। তাতেই বুঝলাম যে এটা করা যাবে না। তবে এখন আর আমাকে কেউ লেখেও না এটা যে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম, তুমি আমার চ্যানেলে এসো, আমি তোমার পরিবারে গেলাম, তুমি আমার পরিবারে এসো, এটা আর কেউ লেখে না। কারণ আমি মানে বারবার চ্যানেলে বলি এটা, যে যখনই আমি ভিডিও করি তখনই আমি কথাগুলো বলি যে হ্যাঁ এরকম করলে ইউটিউব থেকে তুলে নেয় সাবস্ক্রাইবার। তাই এটা যারা হয়তো শুনেছে, তারাও হয়তো সেই ভয়েই আর আমাকে করে না। কারণ প্রত্যেকেরই যারাই এটা করে তারা প্রত্যেকেই নতুন চ্যানেল, সেই জন্যে এটা হয়তো জানতো না, সেই জন্য এটা করতো। এখন মানে আমি প্রত্যেককেই বলে দিই, যতবার আমি ভিডিও করি প্রত্যেক ভিডিওতেই, প্রায় ভিডিওতেই আমি এই কথাটা বলি যে এরকম করলে সাবস্ক্রাইব তুলে নেয়। তা আমার এখন কিছুদিন ধরে দেখছি এটা না করে, মানে আমিও যাচ্ছি না বা কেউ আমাকে লিখছেও না, সেই কারণে অনেক মানে বেশ কিছুদিন ধরে সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু কমা ব্যাপারটা এখনও অনেক কদিন হয়নি। এখন জানি না আবার কিভাবে কি অ্যানালিসিস করবে, কিভাবে কি তুলে নেবে, অনেক কারণে তুলে নেয় ইউটিউব থেকে। তা এটা দেখি কদিন আবার কি কারণে কি হচ্ছে না হচ্ছে, এটাই ব্যাপার। সাবস্ক্রাইব যদি তুলে না নিত, আমার যত সাবস্ক্রাইব কেটে নিয়েছে, যদি সেগুলো না কাটতো, তাহলে এতদিন আরও অনেকটাই হয়ে যেত। প্রচুর সাবস্ক্রাইবার তুলে নিয়েছে, হয়েছে আবার তুলে নিয়েছে, হয়েছে আবার তুলে নিয়েছে, এরকমই হয়েছে। এই হয়তো দেখলাম 50টা হয়েছে, আবার দেখলাম যে 40টা হয়ে গেল, মানে 10টা কেটে নিল, এরকম বহু হয়েছে। হতে 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 তারপরে এখানে এসেছে। তখন আমি যখন ওরকম কেটে নিত, তখন আমি আস্তে 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 মানে ওই চ্যানেলগুলো দেখা শুরু করলাম, যেগুলোতে সিস্টেমগুলো বলে, নিয়মগুলো বলে, ওই চ্যানেলগুলো দেখা শুরু করলাম। দেখতে 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 তখন বুঝলাম যে হ্যাঁ এই কারণে কাটতে পারে। আবার অনেকেই বলতো, বড় বড় ইউটিউবার তারা যেমন বলতো চ্যানেলে যে এরকম তোমরা যারা এভাবে করছো তাতে আমার কোনো ক্ষতি হবে না, তোমরা যারা লিখছো তোমাদের ক্ষতি হবে, এই কথাগুলোও বলতো। তখন বুঝতাম না যে কি ক্ষতি হতে পারে, সেটা আমি বুঝতাম না। অনেককে আমি জিজ্ঞাসাও করেছি কমেন্টের মাধ্যমে, কিন্তু কোনো উত্তর পাইনি, কারোর কাছেই কোনো সদুত্তর পাইনি। যখন উত্তর পাইনি, তখন বুবাই বলল যে তুমি ওই চ্যানেলগুলো দেখো, ওরা অনেক কিছু ওখানে বলে, সিস্টেমগুলো নিয়মগুলো বলে, কি কারণে এটা হতে পারে, সেগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। তারপর আমি ওই চ্যানেলগুলো দেখা শুরু করলাম। দেখে তখন বুঝলাম যে এই কারণে সাবস্ক্রাইবার তুলে নেয়। তখন থেকে আমি সেই কারণগুলো যাতে আর না ঘটে সেই চেষ্টা করতে থাকলাম। তারপর থেকে আমার মানে 15 হলো, আমার এখনও সাবস্ক্রাইবার কাটেনি। কারণ ওইভাবে আমি 15-20 দিন ধরে আমি ওইভাবে চলছি
তাতে আমার সাবস্ক্রাইবার এখনো। আজকে কি রান্না করলাম সেগুলো তোমাদের শেয়ার করে দিই। যে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে পোস্ত, এই যে। আর এখানে আছে এমনি প্লেন সিদ্ধ মুসুরির ডাল, এরকম করে সিদ্ধ করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে করলাম দেখতে পেলে। এটা আলু ভাজা, আলু ভাজাটা আজকে একটু অন্যরকম করে ভেজেছি চৌকো করে। আর এটা যে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি হলো। আর এখানে তো ভাত আছে, দেখতে পাচ্ছ। আর এটা একটা তেল ঢাকা আছে, পোড়া তেল। আর এদিকে আমার মানে সেদ্ধ হয়েছে মিষ্টি কুমড়ো, পটল সেদ্ধ করে রেখেছে আমার জন্য। আর এখানে কটা বেগুন কাটা আছে 4 টুকরো, এই বেগুন 4টে ভাজা হবে। তাহলে আজকের মতো রান্না কমপ্লিট। তারপরে কিচেনটাকে ঠিকঠাক করে নেব। দেখতে থাকো তাহলে। তো এইটাই মানে বলার কথা যে এই কারণে আমার সাবস্ক্রাইবার মনে হয় কেটে নিচ্ছিল, সেটা বুঝতে পারলাম। বোঝার পর থেকে আর এই সমস্যাটা হচ্ছে না। আর ওয়াচ টাইমও কেটে নিচ্ছিল, নিজের ভিডিও নিজে দেখতাম, এই কারণে অনেক হয়তো অসুবিধা হতো। সেইটা আর আমি আর এখন করি না, নিজের ভিডিও নিজে আর দেখি না। তা ওয়াচ টাইমটা খুবই কেটে নিত, খুব কেটে যাচ্ছিল। সেটা ইদানিং দেখছি আর কাটছে না, যেটুকু বাড়ছে সেটুকুই বাড়ছে। কেন কেটে নিত তা জানি না। তবে অনেক ভিউয়ার্স আছো যারা আমার ভিডিও দেখো, আমি দেখছি, খুব ভালোবেসেই দেখো। যদি না দেখতে তাহলে আমার এত ভিউজ হতো না, যেগুলো যে এক একটা ভিডিওতে একটু বেশি পরিমাণে ভিউজ হচ্ছে সেগুলো হতো না। তা যারা দেখছো আমি তাদের কাছে অনুরোধ করব, বারবার অনুরোধ করছি তাদের, আমি যদি সামনে তাদের দেখতে পেতাম তাহলে তো সেভাবেই অনুরোধ করতাম। কিন্তু এত ভালো বন্ধু সামনে দেখতে না পেলেও তোমরা সত্যি এত আপন হয়ে যাও, এত কাছের হয়ে যাও। তাই তোমাদের কাছে আমি মানে কৃতজ্ঞ তো আছি ভিডিও দেখার জন্যে। তার সঙ্গে আরেকটু চাইবো, আমার আরেকটু চাওয়া আছে তোমাদের কাছে। একটা হচ্ছে একটা করে লাইক দেওয়া, আর একটা করে সাবস্ক্রাইব করা। এই দুটো জিনিস তোমাদের কাছে আমি চাইছি, সত্যিই চাইছি, চেয়ে নিচ্ছি যাতে তোমরা এটা করো। তোমাদের কাছে আমার এইটা একটা মানে অনুরোধ বলতে পারো, খুব মানে আবদার করছি। তোমাদের দিদি বলো, বোন বলো, আন্টি বলো, যেই বলো আমাকে, যাই বলো না কেন, সেটা বলেই তোমরা আমাকে এই জায়গাটা দাও, যাতে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করো। কারণ তোমরা এমন অনেক বন্ধু আছো যারা আমার ভিডিও খুব ভালোবেসে দেখো। আমার পুজোর ভিডিওগুলো, অক্ষয় তৃতীয়ার যে পুজো, নববর্ষের পুজো, তারপরে এই যে লোকনাথ বাবার পুজো, পুজোর পরের দিন, পুজোর আগের প্রস্তুতি, এগুলো প্রত্যেকটা ভিডিও এত সুন্দরভাবে ভালোবেসে দেখেছো। আমি সত্যি তাতে খুব আনন্দিত, খুব তৃপ্তি পাচ্ছি, মানসিক শান্তি পাচ্ছি অনেক, যে না আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছচ্ছে, অনেকে ভালোবেসে দেখছে। এই দেখাটার জন্যে আমি খুব মানে খুবই কৃতজ্ঞ তাদের কাছে। কিন্তু তার সঙ্গে আরেকটু চাওয়া আছে, মানুষের তো চাওয়ার শেষ নেই, তাই চেয়েই যাচ্ছি তোমাদের কাছে, বলো হ্যাংলার মতো। কিন্তু তোমরা আমাকে তোমাদের দিদি, বোন, আন্টি যেরকমভাবে যারা ভাবো, ঠিক সেইভাবে ভেবেই তোমরা একটু আমার এই চাওয়াটা পূর্ণ করো। একটা করে লাইক দেবে দেখার সময়, আর একটা করে সাবস্ক্রাইব করো। আর যদি অতিরিক্ত ভালো লাগে, মনে হয় খুব ভালো লাগছে, তাহলে তোমাদের পরিবার মানে পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে, যাদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব আছে, তাদেরকে একটু শেয়ার করে দিও। এইটুকু চাওয়া, আর কিচ্ছু চাওয়া নেই। এই চাওয়াটুকু তোমরা পূরণ করো, আমি আরও কৃতজ্ঞ থাকবো তোমাদের প্রতি। একদিন হয়তো আমিও সেই জায়গায় পৌঁছবো, তখন হয়তো তোমাদেরকে আরও ভালো ভালো কথা বলবো। হয়তো কোনো দিন তোমাদের সঙ্গে আমার দেখাও হতে পারে, সেদিন বুঝতে পারবে। এখন তো দূর থেকে মানুষটাকে বুঝতে পারছো না, তোমরা শুধু আমার ভিডিওগুলো দেখেই আমাকে চিনছো, কিন্তু আমি মানুষটা কেমন সেটা তোমরা বুঝতে পারছো না। শুভরাত্রি। দেখতে থাকো। অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, সেই দুপুরবেলায় যেটুকু যা কাজ করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সারাক্ষণ তোমাদের সামনে আসিনি, অতিরিক্ত গরম, অতিরিক্ত রোদের তাপ, আমি একদম পারিনি। আর তারপরে পার্লারে গিয়েছিলাম, এই যে আইব্রু করে এসেছি, দেখতেই পাচ্ছ আইব্রুটা করে এসেছি, প্রচণ্ড মানে খুব বেশি হয়ে গিয়েছিল। তারপরে মানে কালকে যাব আমরা শ্বশুরবাড়ির দেশে আর কি, আমার ননদের নাতি, মানে আমারও নাতি, তার অন্নপ্রাশন। তা এই গরমে কি করে কি করব কিছু বুঝতে পারছি না, তবুও যেতেই হবে, লৌকিকতা করতেই হয়। আর এগুলো না করলে না, কারণ আমি আজকে যাব না, সেও তখন আমার কাছে বাড়িতে আসবে না, আমার ভালো লাগবে না তারা আমাদের বাড়িতে না আসলে। আর ওরা সব কাজেই আসে, যে কোনো কাজে এসেছে সবাই মিলে, সবাই এসেছে। এবার আমাকে মানে যেতেই হবে বলে না, একটা ভালো লাগারও ব্যাপার আছে। একটা অন্নপ্রাশন, সবার সঙ্গে ওখানে গেলে দেখা হবে, আনন্দ হবে, এটা একটা আলাদা ব্যাপার।
তা সেই কারণে যাব। আর পার্লারে গিয়েছিলাম, পার্লার থেকে এসে এখন গিয়েছিলাম বাজারে একটা গিফট কিনতে। তা কি গিফট কিনে নিয়ে এসেছি সেটা দেখাই। মানে যাই কিনি হয়তো খুব ক্ষুদ্র জিনিস হয়েছে, মানে সেই পরিমাণ এত বড় জিনিস নয়, খুব ছোট্ট সামান্য জিনিস। সেই সামান্য জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাই দেখাই যে আমি কি কিনে নিয়ে এসেছি, ওকে কি দেব সেটা দেখো। এই যে এই দেখো একটা ছোট্ট আংটি, ছোট্ট একটা আংটি দেখতে পাচ্ছ? এই আংটিটা কিনে নিয়ে আসলাম, তাই এটাই দেব, এটাই নিয়ে যাব, সেই জন্য এটা নিয়ে আসলাম। আগামী দিন যাচ্ছি আমরা, ওখানে গিয়ে কীভাবে কি হচ্ছে কি না সেটা তোমাদের সঙ্গে আবার ভিডিও করে জানাবো। আমরা এখান থেকে যাব বহরমপুরে, আমার মার বাড়িতে যাব কাশিমবাজার। বহরমপুর তো না, কাশিমবাজার, মানে বহরমপুরে নেমে ওখানেই আর কি একটুখানি যেতে হয় রাজবাড়ির কাছে। কাশিমবাজার স্টেশনেই নামবো আমরা। ওখান থেকে রাজবাড়ির কাছে আমার বাপের বাড়ি, সেখানে গিয়ে উঠবো। রাতটা ভাগীরথীতে যাব, আর পৌঁছতে পৌঁছতে রাত্রি 10:30 11টা তো বাজবেই। মাদের বাড়িতে থাকবো একটা রাতটা, সকালে উঠেই চলে যাব ওখানে করিমপুরে। তা করিমপুর যেতে বাসে যেতে হয়, বাসটা জিতপুর হয়ে যাবে, ওই বাসে যেতে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। 7টা 8টার দিকে বেরোলে পরে 10টার মধ্যে পৌঁছে যাব। তো সেই রকমভাবে যাব, গিয়ে ওখানে গিয়ে ওই অন্নপ্রাশন দুপুরের মানে দুপুরে অন্নপ্রাশন হবে, রাতে খাওয়া দাওয়া। আমরা খাওয়া দাওয়া সেরে আবার রাতের বাস ধরে চলে আসব। রাতে 10:55 ওখানে জয় রাইড বলে একটা বাস আছে করিমপুর থেকে কলকাতা, সেই বাসে আসব। এসে রাত ভোর 4টের সময় এই 1 নম্বরে পৌঁছে যায়, সেই বাসে এসে পৌঁছে যাব। ইচ্ছা ছিল বুবাই মেঘা সবাই যাবে, কিন্তু বুবাইয়ের কাজ আছে, একটা পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষার জন্য ও যেতে পারবে না। সেই কারণে আমরাই যাচ্ছি। আর বুবাই না যেতে পারলে তো মেঘাও যেতে পারবে না, এটা একটা ব্যাপার। নাহলে ওদের যাওয়ার একদম ঠিক ছিল, ভোটের জন্য পরীক্ষাটা পিছিয়ে গেল, তা না হলে পরীক্ষাটা আগেই হয়ে যেত। তো ভেবেছিলাম যে সবাই মিলে একসঙ্গে যাব, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু যে হারে গরম পড়ছে, মানে আমি গিয়ে ঠিকঠাক সুস্থ হয়ে ফিরে আসতে পারলেই হয়। এরা তো খুব টেনশনে আছে, বুবাই মেঘা দুজনেই খুব টেনশনে আছে। বলছে তুমি যেখানে ফ্যান দেখবে, যেখানে যা দেখবে সেইখানেই থাকবে, সেখান থেকে একটু নড়বে না। আর ওই সব দিকে ধরো সেরকম তো যে এসি হল নেই, যে এসি হল ভাড়া করে অনুষ্ঠান, সেসব না, গ্রামের দিকের ব্যাপার। বাড়িতেই অনুষ্ঠান হবে, বাড়িতেই খাওয়া দাওয়া, বাড়িতেই সব। এবার একটা বাড়িতে তুমি কতক্ষণ কীভাবে থাকবে? ওই টেবিল ফ্যান হয়তো নেবে, টেবিল ফ্যানের তার ইয়েতেই থাকতে হবে। তা বুঝতে পারছি না যে কতটা পরিমাণ গরম পরশুদিন থাকবে। আজকে যা গরম ছিল, অতিরিক্ত গরম, অতিরিক্ত রোদের তাপ। আমি ওই পার্লারে গিয়েছিলাম, এখান থেকে মানে 10 পা যেতে হয় পার্লারটা, একদমই একটুখানি রেলগেটটা পার করে। সেই পার্লারে গিয়ে পার্লার থেকে আসতে আমার মানে যা করে আসলাম, যা ইয়ে করলাম, সেগুলো সব শেষ। আমি তো মানে থ্রেডিং করেছি, ফেসিয়াল করিনি। পুরো মুখ দেখো, যে ওই ওয়াক্স করে না, সেই ওয়াক্স করেছি পুরো মুখে, প্রচুর লোম হয়ে গেছিলো। আমি ওয়াক্সটা করি যখন কোথাও বেড়াতে যাই, তখন ওয়াক্স করি, তাছাড়া এমনি কন্টিনিউ করি না, কারণ সবসময় করলে স্কিনের ক্ষতি হবে। এখন যাব বলেই তাই, নাহলে মুখ ভীষণ কালো হয়ে গেছিলো। তোমরা আগের ভিডিওতেই দেখেছো আমার মুখটা কীরকম পরিমাণ কালো হয়েছিল। আজকে ওয়াক্স করার পরে স্কিনটা একদম দেখো পুরো যেমনকার, মানে আবার আগের মতোই হয়ে গেছে। মানে এটা নিজের যদি স্কিনের ওপরে প্রতিদিন আমি মানে কিছুদিন অন্তর অন্তরে যদি আমি এটা করি, তাহলে আমার স্কিনটা এত ড্যামেজ হয়ে যাবে, জায়গায় জায়গায় দাগ হয়ে যাবে, ছোট ছোট দাগ হয়ে যাবে। সেই কারণে আমি এগুলো মানে 15 দিন অন্তর অন্তর করতে পারি না। এগুলো আমাকে হয়তো 6 মাস পর কোথাও গেলাম, কি 4 মাস পর কোথাও গেলাম, তখন একদিন করি, যাতে স্কিনটা একটু গ্লো করে, ভালো লাগে। তা স্কিনটা আমার এই রকমই একই আছে, কোনো রকম খারাপ হয়ে যায়নি। কিন্তু আমার অবহেলা না, মানে ওটা যেহেতু আমি করতে পারবো না, সেই কারণে রেগুলার করতে পারবো না, সেই জন্য করতে পারিনি বলে আমার স্কিনটা ওরকম হয়েছিল বা ওই রকম লাগছিল দেখতে। তোমরা ভিডিওতে ওই রকম দেখতে পাচ্ছিলে, কিন্তু আমি আজকে ওয়াক্স করে আসলাম। দেখো এই স্কিনটা তোমরা বুঝতে পারছো যে
সেই আগের স্কিনটা আর আজকের স্কিনটা দেখো পুরো আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। শুধু ওয়াক্সের জন্যই এই চেঞ্জটা হয়, মানে এত পরিমাণ লোম হয়ে যায় আমার মুখে, আর এত মানে ব্ল্যাক হেয়ার, মানে এত কালো গুলো, মানে মাথার চুলও আমার অত কালো না। চুলে যদি আমি কালার না করি তাহলে সে চুলও আমার অত কালো না, লালচে টাইপের চুল আমার। কিন্তু এখানকার লোমগুলো যে এত কেন কালো আমি বুঝতে পারি না, মানে একটু, আর পুরো মুখে ভর্তি হয়ে যায়, প্রচন্ড ঘন লোম হয়, দেখে হট করে বুঝতে বোঝা যাবে না মনে হয় মুখটা খুব কালো। কিন্তু যেই আমি হেয়ারগুলো রিমুভ করে দেবো, ওয়াক্স করে ফেলবো, তখনই আমার স্কিনটা এরকম গ্লো হয়ে যায় আর এরকম হয়ে যায়। আমি যখনই কোনো অনুষ্ঠানে যাই, সবাই তো আমাকে, বেশিরভাগ মানুষ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যারাই দেখে, বেশিরভাগ আমাকে কোনো অনুষ্ঠানেই দেখে। আর কোনো অনুষ্ঠানে যখনই যাই, পুজো বলো অন্য কোনো প্রোগ্রাম বলো, তখনই আমার স্কিনটা এরকমই দেখে। সেই জন্য হয়তো একটু কালো হলে তাদের মনে হয় যে কালো হয়ে গেছে, কেমন লাগছে, এরকম মনে হয়। কিন্তু না, আসলে আমার স্কিনটা একই আছে, কিন্তু আমার ওগুলো করি না বলে, ওগুলো তো রেগুলার করা যায় না, ওগুলো করলে স্কিনটা ক্ষতি হবে বলে আমি রেগুলার করি না। রেগুলার করলে আমার ওই রকমই, মানে এই একই রকম থেকে যাবে হয়তো, বা মানে খারাপ হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, সেই কারণে আমি রেগুলার করি না। আর লোম থাকলে স্কিন ঠান্ডা থাকে, সেই কারণে আমি করি না। এই হলো আমার স্কিনের বক্তব্য। অনেক কিছু বললাম স্কিন সম্পর্কে, আমার স্কিন সম্পর্কে আমি অনেক কিছু বললাম। ঠিক আছে, আজকের মতো আমি মানে ব্লগটা এখানেই শেষ করছি। কাছে দূরে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো, ও আর একটা কথা আছে, একটা সারপ্রাইজ গিফট আছে যেটা আমি দেখাবো না, মানে গিফটটা দেখাবো না, গিফটটা আমি সময় হলে পরে তোমরা দেখতে পাবে। এই দেখো, এর মধ্যে আছে, কি আছে তোমরা গেস করো, যদি গেস করে বলতে পারো সঠিক যে কি আছে এর মধ্যে, কি থাকতে পারে আর কাকে দেওয়ার উদ্দেশ্যে নিয়েছি, এটা যদি মানে বলতে পারো তাহলে দেখি কে কে বলতে পারো, কে কে কি কি গেস করতে পারো। এটা সারপ্রাইজ গিফট, তাই আমি এটা এখন দেখাবো না, কাউকে বলবোও না, তোমরা নিজেরা গেস করে বলো। আর ঠিক আছে, আজকের মতো আমি শুভরাত্রি জানিয়ে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর কাছে দূরে যে যেখানে যেভাবে আমাকে দেখছো, যেখান থেকে আমাকে দেখছো আর যেভাবে আমাকে সাপোর্ট করছো, সকলকে আমার অসংখ্য ধন্যবাদ, সকলের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর দয়া করে প্রত্যেকে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবার বাড়ছে আমার, আস্তে আস্তে বাড়ছে, খুব দেরিতে বাড়ছে, তবে এইভাবে বাড়লে আমি এগোতে পারবো না, খুব কম বাড়ছে। তোমরা চেষ্টা করো যাতে আমাকে একটা টার্গেটে পৌঁছে নিয়ে যাওয়া যায়, সেটা তোমরা চেষ্টা করলে, তোমরা চেষ্টা করো, তোমরা থাকো আমার সঙ্গে, আর আমি তো আমার মতো চেষ্টা করছি, আমি আমার সব থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।